এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি গিয়েছিলাম বুক হাউসে মাম্মার জন্য বুক আনতে, যেহেতু স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে, স্কুলে জয়েনিংও হয়ে গেছে। তো এগুলো অনেক আগের ভিডিও, মানে তিন সপ্তাহের মতো 2 সপ্তাহের মতো ভিডিও। এগুলো ঠিক আমার মনে নেই, কিন্তু অনেক আগে করে রেখেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকে জিজ্ঞেস করেছিল যে আমার মেয়েকে কোন স্কুলে দিয়েছি। তো হ্যাঁ, আমার মেয়েকে কিন্তু আমি HSM স্কুলে দিয়েছি। যারা জয়গাতে থাকো তারা হয়তো স্কুলের ব্যাপারে জানো, তাদের জন্য আমি আলাদা করে বলার কোনো প্রয়োজন পড়ে না। তো যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। হ্যাঁ, আমি মামামকে HSM স্কুলে দিয়েছিলাম। তো CBSE বোর্ড কিন্তু। তো যাই হোক, তো মামামকে কিন্তু আমি নার্সারিতে দিয়েছি। মামামকে আমার দেওয়ার ইচ্ছে ছিল LKG-তে, বাট নার্সারিতে দেওয়া হয়ে গেল, কারণ ম্যাম বলছিল LKG-তে দিলে প্রচুর চাপ পড়বে মেয়ের উপরে। তো নার্সারিতে থেকে দিলে ওর অনেক কিছু আবার শিখতে পারবে, ভালো কিছু। তো তার জন্য মামামকে আমার নার্সারি থেকে দেওয়াই। আর যেহেতু ওর বয়সটা একটু কম হয়ে গেছে, যদি 4 বছর পার হয়ে যেত তাহলে LKG দেওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতো। বাট যেহেতু 4 বছর হয়নি, তো সেই জন্য ওকে আর LKG-তে নিল না, নার্সারিতেই নিল। বাট কোনো ব্যাপার না, মাম্মাম আরও ভালো কিছু শিখবে, যেহেতু ওকে টিউশন আমি 1 বছর থেকে করাচ্ছিলাম। তো গ্রুপের মধ্যে কিন্তু সবটাই বলে দিয়ে দেয়, তো কী নিতে হবে কী নিতে হবে না। যেহেতু স্কুলের গ্রুপ আছে একটা ম্যামের, তো সেখানে সবাইকে মানে আমাদের প্যারেন্টসদেরকে অ্যাড করিয়েছে, সেখানে প্রত্যেকটা জিনিস আমাদেরকে বলানো হয়। এইগুলো নাকি জমা দিতে হবে, জানি না কেন, আমারও এগুলো সব এক্সপিরিয়েন্স অন্যরকম। তো যাই হোক, ইরেজার নিয়েছিলাম, পেন্সিল স্নেপনার নিয়েছিলাম 3 বক্স করে, আর 3 কপি ইংলিশ কপি নিয়েছিলাম, আর 3 কপি নিয়েছিলাম ফর ম্যাথ, যেটা 4 কপিগুলো থাকে, 4 লাইন করে থাকে, সরি। তো সেগুলো, তারপরে দেখো এই কাভারটা নিয়েছিলাম বুকে লাগাবো বলে। বুকসের মধ্যে এগুলো কাভার লাগালে পরে সহজে ওগুলো উপরে দেখা যায় যে ওরা কী বুক নিয়ে যাবে, সেই জন্য মামামের জন্য আমি এই কাভারটাই চয়েস করেছি। তো এই কাভারটা খুব ভালো, তো ওরা দেখতে পারবে, যেহেতু ওরা সেরকম পড়তে পারে না। তো এগুলো কাভার লাগালে পরে বুকের মধ্যে ও সবটাই দেখতে পারবে। আর এগুলো এখানে যে সব বক্স দেখতে পাচ্ছ, সবটাই কিন্তু ড্রয়িং করার জন্য। তো ড্রয়িং করার জন্য কিন্তু বেশিরভাগ দিয়েছে। তো যাই হোক, আর মামাম স্কুলে কিন্তু নানান ধরনের প্রোগ্রাম হয়। এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে যে আমাকে এক্সট্রা করে কোনো ক্লাস, মানে ড্যান্স ক্লাস দিতে হয় না, আর আমি এখন দিবও না, যেহেতু মামাম ভীষণ পরিমাণে ছোটোর চাপ পড়ে যাবে। ওকে আমি এখন আমি কোনো কিছু শেখাচ্ছি না, শেখানো অনেক সময় আছে মাম্মার। এখন আমি চাই মামাম এখন স্কুলেই যাক, স্কুলের মধ্যেই একটু টাইমটা দিক, আর যখন শেখানোর একটা সময় থাকবে তখনই আমি মামামকে শেখাবো। যাক, এখন আমি ওগুলো চাপ নিচ্ছি না। আর হ্যাঁ, প্রত্যেকটা মা বাবার ইচ্ছা থাকে যে বাচ্চাকে একটা ভালো স্কুলে দেবে। আমরা যেই জিনিসগুলো শিখিনি আমরা সন্তানকে দিয়ে পূরণ করাবো, সত্যি কথা। আর আমরা যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছিলাম, তার জন্য আমরা ভাবি যে আমাদের সন্তানরা ইংলিশ পড়ুক, এটার প্রত্যেকটা মা বাবারই কিন্তু স্বপ্ন। তো যাই হোক, আমি জানি না যে আমি আমার মেয়েকে কতটা গাইড করতে পারবো, সবটাই ভগবানের উপর আর আমার নিজের বাচ্চার উপর। অবশ্যই আমি তোমাদের প্রশ্নের 2-1টা উত্তর দিয়ে দিব নেক্সট ভিডিওর মধ্যে, যে কত টাকা আমার মেয়ের স্কুলে গেল সবটাই বলবো কিন্তু। তো এখানে আর বেশি বড় করছি না। আর এই ফর্মটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যখন অ্যাডমিশন করিয়েছিলাম তখনকার ফর্ম। তার নিচে একটা বুক দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের যখন প্রোগ্রাম হচ্ছিল আমার মেয়ের, তখন কিন্তু এই বুকটা দিয়েছে। সেখানে নানান ধরনের জিনিস লেখা আছে, মানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই মানে স্কুল থেকে কীভাবে কী করেছে বাইরে, মানে সবটাই দেওয়ানো আছে। তো মামাম ফাইনালি ওর স্কুল জয়েনিংও হয়ে গেছে। আর এই স্কুলের একটা ইচ্ছাও ছিল আমার, সেই স্কুলেও চলে আসছে। তো যাই হোক, এখান থেকে মামা এখন ছোট থেকে বড় হবে, সবাই আশীর্বাদ করবেন, ভালোভাবে যদি মানুষ করতে পারি মাম্মামকে। তো হ্যাঁ, অনেক কম ভিডিও দিই মাম্মার, তো কেন দিই সেটা আমি এখন বলছি না, সত্যি নেক্সট ভিডিও আমি বলবো। তো বাচ্চাকে পার্সোনালি রাখাই আমার হয়তো বেশি ভালো হয়, আমি এখন মনে করি যেটা। তো যাই হোক, তো এখানেই নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।